ভগবান ভগবদ গীতায় বলে গেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো ভগবান তো বলে ভগবদ গীতায় বলে চলে গেছেন ভগবত ধাম, কিন্তু সর্বধর্মাং পরিত্যাজ্যটা কি সেটা দেখাবার জন্যে তিনি আবার নিজে এলেন। কিভাবে? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছমত শান্তি পরায়ণ। মহাপ্রভু রূপে তিনি এলেন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, তার অঙ্গের রং কি না? অঙ্গের রং হচ্ছে সুবর্ণ। সুবর্ণ মানে সোনার মতো। হেমাঙ্গ, হেমাঙ্গ মানে হচ্ছে বরফের রং, হিমালয়ের রং। হেমগিরি বলা হয়, খুব শুভ্র শ্বেত। তো তার রং হচ্ছে কিরকম? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। তার মধ্যে অলঙ্কার কি? চন্দনাঙ্গদি, অর্থাৎ বরাঙ্গ চন্দনাঙ্গদি। উনি তিলক পরেছেন দাদুর সঙ্গে, এই ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেছেন। এটা হচ্ছে বিষ্ণুর চরণ, আর এটা হচ্ছে তুলসী, তার চরণে লেখা আছে। সন্ন্যাস করেছে, এবং তিনি 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরে তিনি অবতীর্ণ হয়েছিলেন শচী দেবীর গৃহে, এবং অবতীর্ণ হওয়ার পর তিনি 48 বছর ধরাধামে লীলা বিলাস করেন। কত বছর? জোরে বলুন। 48 বছর। এই 48 বছরে 24 বছর তিনি ছিলেন মায়াপুর নবদ্বীপ ধামে, এবং আর 24 বছর তিনি ছিলেন জগন্নাথপুরীতে মার আদেশ মেনে। তো সেই 24 বছর জগন্নাথপুরীতে থাকার সময় তিনি 18 বছর ছিলেন জগন্নাথপুরীতে, আর 6 বছর বৃন্দাবন এবং দাক্ষিণাত্যে কৃষ্ণ ধর্মের প্রচার এবং কৃষ্ণ কথা প্রচারের জন্য তিনি গমনাগমন করেছিলেন। তো 24 আর 24 48 বছর মহাপ্রভু লীলাবিলাস করেছিলেন। এবং মহাপ্রভুর কৃপাটি কি? মহাপ্রভু 3টে কৃপা দিয়েছেন আমাদেরকে। সেটি কি কি? কেউ যদি বলে মহাপ্রভু কি কৃপা দিয়েছেন, তা আপনারা বলতে পারবেন আজকের এই প্রবচনের পর। প্রথম যে কৃপা দিয়েছেন সেটি কি? সেটি হচ্ছে সাধু সঙ্গ, যেটা সম্পর্কে প্রভু বললেন। সাধু সঙ্গ যদি না হয় তাহলে এই সংসারে আমরা সবসময় কষ্ট পেতে থাকব। একজন সাধু বা সাধ্বী তিনি ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবানের কথা মেনে চলেন। সাধু মানে কে? সাধু মানে হচ্ছে যে ভগবানের কথা মেনে চলেন। শুধু বেশেই সাধু হয় না। বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। তার জন্যে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। তো বঙ্গে অনেক সময় দেখা যায় যে সবাই সবকিছুই করছে, কিন্তু আবার তিলকও পড়ছে, কিন্তু তাদের কথা বলা হচ্ছে না। যারা সুন্দরভাবে ধর্মের 4টে স্তম্ভ